আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির কাচ্চি বিরিয়ানি। এই রেসিপিতে অনেকগুলো স্টেপ থাকে বলে আপনারা অনেকে এই রেসিপিটা তৈরি করতে ভয় পান। আমি আজকে সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি 4 থেকে 5টি আলু নিয়ে নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আলুগুলোকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এখন আমি এখানে অরেঞ্জ ফুড কালার আর সামান্য লবণ দিয়ে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা শুধু লবণ দিয়ে মাখাতে পারেন। আমার সবগুলো মাখানো হয়ে গেছে। আমি একটা এই যে কড়াইয়ের ভিতরে হালকা তেলে এই আলুগুলোকে ভেজে নিব। আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি হালকা আছে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আলুগুলোকে আমার প্রায় ভাজা হয়ে গেল। আলুগুলোকে খুব বেশি ভাজা যাবে না। এই যে ভাজা হয়ে গেছে, এমন করে ভাজতে হবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিয়েছি আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস। গরুর মাংসগুলো রেগুলার পিসের থেকে একটু বড় সাইজ করে কাটতে হবে। এই যে দেখুন, এইভাবে কাটতে হবে। আর মাংসগুলোকে হাড় চর্বি সহ নিতে হবে, তাহলে বিরিয়ানিটা পারফেক্ট হবে। এখন আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব আমি কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ। আপনারা যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। আর এখন এখানে দিয়ে দিব রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা 1 টেবিল চামচ পরিমাণ। এই মশলাটা আমার বাসায় তৈরি করা। এটার ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। আর তারপরে দিয়ে দিলাম আমি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি টক দই। এই দইটা আমার বাসায় তৈরি করা 2 টেবিল চামচ পরিমাণ। এই দইটি তৈরি করার জন্য প্রথমে আমি দুধের ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে 15 মিনিট রেখে দিয়েছি। তারপরে এমন ইনস্ট্যান্ট দই হয়ে গেছে, আর সেটা আমি এখানে ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম টমেটো সস 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে বাটা খোসা সহ 1 টেবিল চামচ। আপনারা চাইলে শুধু স্কিনটাও কিন্তু বেটে দিতে পারেন। এখন দিয়ে দিব আমি ফুড কালার 1/4 চা চামচ। আপনারা এখানে জাফরান রংটাও ব্যবহার করতে পারেন, এটা আসলে অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য। এখন দিয়ে দিচ্ছি 4-5টার মতো এলাচ, ছোট এলাচ। আর দিয়ে দিব লবঙ্গ 5টা। তারপরে দিয়ে দিচ্ছি দারুচিনি 4-5টা। আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল 1/3 কাপ। আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু পুরোটা ঘি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে 1/4 কাপের মতো ঘি লাগবে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা 2টার মতো। এখন আমি এই মশলাগুলোকে আর মাংসগুলোকে একসাথে মাখিয়ে নিব। এটা খুব ভালো করে মাখাতে হবে, খুব ভালো করে মাখাতে হবে যেন মাংসর ভিতরে মশলাগুলো ঢোকে। আর মাখানো শেষে এগুলোকে এই হাঁড়িটার নিচে এমন সমান করে দিতে হবে, মাংসগুলো যেন একটার উপরে একটা লেগে না থাকে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলো। এই যে দেখুন, এইভাবে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। একটু চাপ দিয়ে বসিয়ে বসিয়ে দিতে হবে। আলুগুলো আমার দেওয়া শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ
5 থেকে 6টার মতো। এখন দিয়ে দিতে হবে কিশমিশ, আপনারা কম বেশি করে নিতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি আলু বোখারা। আমি এখানে 5টা আলু বোখারা নিয়েছি, আপনারা কম বা বেশি দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধের মিশ্রণ। আমি এখানে 1/4 কাপ পানির সাথে 3 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি, আর সেই মিশ্রণটা থেকে কিছুটা দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, এটাতে কিন্তু টেস্টটা অনেক বাড়িয়ে দিবে। এখন দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে বাদাম দিতে পারেন, আমি বাদাম বাটা দিয়েছি এজন্য আর দিচ্ছি না। এখন আমি এটাকে এই অবস্থায় রেখে চালটাকে রেডি করে নিব। এজন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে তার ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানিটা হালকা গরম হলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 4টা দারচিনি, একটা তেজপাতা এবং দিয়ে দিচ্ছি জিরা। আপনারা শাহি জিরা দিতে পারেন, আমি এখানে রেগুলার যে জিরাটা রান্নায় ব্যবহার করি সেটাই দিয়েছি। আর দিয়েছি 5টা লং। এখন দিয়ে দিচ্ছি ছোট এলাচ 4টা, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ বুঝে দিবেন, একটু বেশি দিবেন। এখন ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চাল। আমি এখানে কালো জিরা চাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাসমতি চালটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এই চালটাকে 3 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, এটাকে হাফ সিদ্ধ করতে হবে, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। এখন আমি চালটাকে ছেঁকে নিচ্ছি, নিয়ে সরাসরি আমি সেই মাখিয়ে রাখা মাংসের উপরে দিয়ে দিচ্ছি। আমি পুরো চালটা একবারে দিব না, আগে অর্ধেকটা দেওয়ার পরে একটু সমান করে নিচ্ছি। তারপরে এখানে আমি কিছু মশলা অ্যাড করব, আপনারা এগুলা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এখন সেই দুধের মিশ্রণের থেকে আরো কিছুটা মিশ্রণ এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বাকি চালগুলো। বাকি চালগুলো দিয়ে সমান করে নিয়ে আমি আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, এটা আপনারা পরিমাণ মতো দিবেন, আবার চাইলে নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আলু বোখারা, এগুলাও আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বাকি যে দুধের মিশ্রণ ছিল সেগুলো। এই গুঁড়া দুধের মিশ্রণের জন্য টেস্ট আরও ভালো আনবে। এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি, আপনারা এখানে যে কোনো বাদাম কুচি দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচের মতো। এখন দিয়ে দিব ফুড কালার, এটা অপশনাল, আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিব ঘি। ঘিটা দিলে কাচ্চি বিরিয়ানির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আমি এখানে যা যা দিয়েছি আপনারাও তাই তাই দিবেন, তাহলে রেজাল্ট ভালো আসবে। এখন আমি এর উপরে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আটা মাখিয়েও দিতে পারেন, তবে ফয়েল পেপারটা দিলেও অনেক ভালো হয়। ভালোভাবে একটু চেপে চেপে দিচ্ছি। তারপরে এখন ঢাকনাটা দিয়ে দিলাম, আর ঢাকনার যে ছিদ্রটা আছে এটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিব, বা একটা টিস্যু দিয়ে দেওয়া যায়।
এখন আমি এই ফয়েল পেপারগুলোকে পাশ থেকে একটু চেপে চেপে দিচ্ছি, কোনোভাবেই যেন হাওয়াটা বের হতে না পারে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এখন আমি এটাকে দমে দেওয়ার জন্য চুলার উপরে একটা তাওয়া বসিয়ে তার উপরে পাত্রটা বসিয়ে দিলাম। এখন আমি এটাকে দমে দিব 1 ঘন্টা 30 মিনিটের জন্য। জালটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে 10 মিনিট, তারপরে একেবারেই লো করে দিতে হবে। ফিরে আসছি 1 ঘন্টা 30 মিনিট পর। চলুন দেখে নিই বিরিয়ানিটা কেমন হয়েছে। সুন্দর স্মেল বের হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে বিরিয়ানিটা পারফেক্ট হয়েছে। নিচে পানি আছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। এই যে দেখুন, নিচে কোনো পানি নেই। পানি থাকলে কিন্তু বুঝতে পারবেন আপনারা নিজেই। এখন আমি এটাকে কেটে আপনাদের দেখাবো। এই যে দেখুন, বিরিয়ানির রাইসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর স্মেল বার হয়েছে। এই যে দেখুন মাংসটা, এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার বিয়ে বাড়ির কাচ্চি বিরিয়ানি। দেখলেন তো কত সহজে বিয়ে বাড়ির কাচ্চি বিরিয়ানি তৈরি করা হয়ে গেল। এখন আমি একটু মাংস ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা সফট রয়েছে দেখুন। এই যে আপনি দেখেই বুঝতে পারবেন। এটা অনেক গরম, আমি হাত দিতে পারছি না। এই যে দেখুন আলুটাও অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমি আসলে চাপ দিতে পারছি না। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।